বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর গুরুত্ব বাড়ছে এমন চিত্র নিকট অতীতে দেখা যায়নি। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলিস বড় সমাবেশের মধ্য দিয়ে এখন তারা সরাসরি প্রভাব ফেলছে নীতি নির্ধারণে। প্রশ্ন হলো, ভোটের বাক্সে এদের ওজন আসলেই কতটা? ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে নেই দেশের অন্যতম বড় দলটি। অন্যদিকে বিএনপিকেও এখন চ্যালেঞ্জ করছে মূলত ইসলামপন্থী দলগুলো। ২ যুগের বেশি সময় একসঙ্গে থাকার পর বিএনপি আর জামায়াত এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাদের মুখের ভাষাতেও চলছে তীব্র আক্রমণ। রাজনীতিবিদ আর বিশ্লেষকরা বলছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতা। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে সমাবেশ করে। তার আগে ২৮ জুন ইসলামী আন্দোলনের সমাবেশও ছিল বিশাল। এই সমাবেশগুলো শুধু প্রদর্শনী নয়, সরকারের সঙ্গেও তারা আলোচনায় সমান গুরুত্ব পাচ্ছে এমন অভিযোগ ও পর্যবেক্ষণ আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কর্মকাণ্ড বেশি দেখা যাচ্ছে, সেজন্যই মনে হচ্ছে প্রভাব বেড়েছে। ইসলামী আন্দোলন ও জামায়াত এখন আকীদাগত বিভেদ ভুলে একসঙ্গে ইসলামপন্থী ভোট এক বাক্সে আনার চেষ্টা করছে। তারা বলছে, ভোট মানেই জয়ের নিশ্চয়তা নয়, তবে এখনও জোট হয়নি, কিন্তু আলাপ চলছে। বরিশালে চরমনাই দরবারে জামায়াতের আমির শফিকুর রহমান আর ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিমের সাক্ষাৎ এটাই নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। শুধু জামায়াত বা ইসলামী আন্দোলন নয়, খেলাফত মজলিস সহ কওমি ঘরানার দলগুলো ঐক্যের আলোচনায় আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও তাদের গুরুত্ব দৃশ্যমান। মে মাসে যখন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, জামায়াতের আমির রাতেই তার সঙ্গে দেখা করেন। এরপর আলোচনার টেবিলেই ইউনূস ফের জামায়াতকে রেখেছেন সমানভাবে। অন্যদিকে নারী সংস্কার কমিশনের প্রস্তাবে নারীর সমানাধিকার ও অভিন্ন পারিবারিক আইন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামী দলগুলো। হেফাজতে ইসলাম সতর্ক করে দেয়, এমন সংস্কার বাস্তবায়ন হলে দেশে বিশৃঙ্খলা বেঁধে যাবে। এই চাপেই কমিশনের প্রস্তাব বাক্সবন্দী হয়ে আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রকাশ্যে বলেছেন, দেশে দক্ষিণপন্থী শক্তির উত্থান হচ্ছে। তিনি নাম নেননি, কিন্তু সবাই বুঝেছে ইঙ্গিত ইসলামী দলগুলোর প্রতি। এর জবাবে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, এটা নতুন উত্থান নয়, বরং জুলাই আন্দোলনের ভিত্তি। আগামী দিনে দক্ষিণপন্থার প্রতিষ্ঠা হবেই। তাহলে প্রশ্ন, ভোটের বাক্সে এদের শক্তি কতটা? ইতিহাস বলছে, ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনেই ইসলামী জোট পেয়েছিল ১০% ভোট ও ২০টি আসন। এরপর জামায়াত এককভাবে আসে মাঠে। ১৯৮৬ সালে তাদের ভোট ছিল ৪.৬%, আসন ১০টি। ১৯৯১ সালে জামায়াত পায় ইতিহাসের সর্বোচ্চ ১২.২% ভোট ও ১৭টি আসন। কওমি ঘরানার ঐক্যজোট পায় ০.৭৯%। ১৯৯৬ সালে জামায়াতের ভোট কমে দাঁড়ায় ৮.৬%। ২০০১ সালে বিএনপি জোট থেকে আবার ১৭ আসন পায়। ২০০৮ সালে ভোট শেয়ার দাঁড়ায় ৪.৭%, আসন মাত্র ২টি। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন তারা বর্জন করেছে। অর্থাৎ এককভাবে ইসলামপন্থীদের ভোট শেয়ার কখনো ১২%-র বেশি হয়নি। তবে সাম্প্রতিক জনসমাবেশ আর নীতি নির্ধারণে সক্রিয় উপস্থিতি বলছে, তাদের রাজনৈতিক ওজন এখন কেবল ইতিহাস নয়, বরং বর্তমানেও টের পাওয়া যাচ্ছে। তাহলে কি ইসলামপন্থীরাই হয়ে উঠবে বিএনপির বিকল্প? সংখ্যানুপাতিক ভোটাধিকার অর্থাৎ প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বণ্টনের দাবি বাস্তবায়ন হলে কি তারা সংসদে উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী নির্বাচনে। তবে নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের গুরুত্ব এখন আর উপেক্ষা করার মতো নেই। আসলেই কি আছে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব ধরনের খবর ও বিশ্লেষণমূলক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেলটি। এছাড়া সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।